ছবি করছি মন্দিরপুরে পৌঁছে গেছে। হাত ধর চপ্পল দুটো খুলে একটু নিচের দিকে কত না হাতটা মনে একটু নিচের দিকে স্পেসিফিক দায়িত্ব দিয়ে গেছে প্রধান এবং উপপ্রধানকে সঙ্গে নিয়ে আমরা আতঙ্ক ক্রিমিনাল তো ক্রিমিনাল এর আগে এরকম অনেক কিছু আমরা আতঙ্ক আছে এটা দুবার মারলো আমাদের টার্গেটে মারলো প্রধান আমাদের প্রধানকে ধাক্কা ঢুকিয়ে দিচ্ছিল দাদা একটা কর্মী এখানে বসে মেটাবি আমার ভাই দুটো কথা বলতে গেছে আমার ভাইকে ইট মারতে গিয়ে আমার দাদার মাথায় ইটটা মেরেছে হঠাৎ করে মাথা ফেটে এটা দুবার করলো স্যার এর আগে 31 ডিসেম্বর একটা মেরে গেছে উপপ্রধান কি এর আগেও করেছে স্যার ক্রিমিনাল স্যার কি বলবো টাকার গরম টাকা টাকার গরম টাকা ও টাকা আছে সে আছে হ্যাঁ আমার দাদাকে বিনা কারণে মারলো স্যার মানে প্রধান আমার সাধন মন্ডল আমাদের মাননীয় প্রধানের কাছে 3 জন ব্যক্তি এসেছিলেন কমপ্লেন করতে যে তাদের জমির ওপর আমাদের উপপ্রধান যিনি বর্তমান যিনি উপপ্রধান তিনি তাদের জমির ওপর দখল করে একটা ঘর বসিয়ে দিয়েছে সেই মহিলাগুলো ওনার কাছে আসার পর উনি আজকের যেহেতু স্যার আজকের এখানে এসছেন স্যারের কাছে আমাদের শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়েছেন এবং ওনারা ওনাদের অভিযোগটা করেছেন করার পর আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন বেস্ট সরকারি জমিতে ওরা বসে আছে যারা অভিযোগ করতে এসছেন প্রধানের কাছে তারা বসে আছে তাদের সেই জায়গায় দখল করে বর্তমান যিনি উপপ্রধান সেই জায়গা দখল করে অন্য একটা লোককে বসিয়েছে এটা উপপ্রধানের হাত রয়েছে তাই তো সেটাই আমি জানতে পারলাম আর কি এবং আমাদের যখন ওনারা যখন কমপ্লেনটা স্যারকে বলছেন স্যার পরিষ্কার দার্থহীন ভাষায় বলে গেছেন ওর 2 কাঠা জমি ওর ট্যাক্স কাটানো আছে জমি সেই বামফ্রন্টের আমলে সাইড প্ল্যান করা আছে সেই জমির ওপর বসিয়ে দিয়েছে উপপ্রধান কমপ্লেন করতে এসছে তাদের কমপ্লেন সেই জমির ওপর বসিয়ে দিয়েছে উপপ্রধান তাদের ঘর করে দিয়েছে কোনো আরেকজনকে স্যার পরিষ্কার বলেছে 2 কাঠা জমি যেটা আছে ওই জমির ওপর কোনো কিছু যেন না থাকে সামনে বলেছে স্যার বেরিয়ে যাওয়ার পর মানে উপপ্রধান এবং লোকজন চড়া হয় হতে ওই মহিলাগুলোর উপর চড়া হয় আমি তখন বলছি স্যার যখন দায়িত্ব দিয়ে গেছেন তুইও তো আছিস উপপ্রধান করলাম প্রধানও আছে আমি আছি আমরা যাবো ওখানে দেখবো দেখে যেটা হবে অরিজিনাল রিপোর্ট সেটা আমরা স্যারকে দেবো এবং সেটা স্যার বুঝবে বলতে ওখান থেকে একজন আঙুল তুলে আমার উপর কথা বলছিল তেড়ে এসে তা আমার এই যে ছেলেটার গায়ে লেগেছে ইটটা যে ছেলেটা মেরেছে সে বললো তুই তাপসদার সঙ্গে এইভাবে কথা বলছিস কেন তখন প্রসেনজিৎ ওই ছেলেটার উপর চড়া হয় তেড়ে যায় এই তেড়ে যাওয়া মানে কথা কাটে যায় এর মধ্যেই যে ছেলেটি ইটটা মেরেছেন আমার যে বর্তমান মেম্বার আলাউদ্দিনপুরকে তার ছেলে এর মধ্যে সেকেন্ড নম্বর ওকে বড় থানিট যাকে মেরেছে ওর নাম হচ্ছে বিটুল মণ্ডল প্রতিবাদ করেছিল ওই প্রতিবাদ করে তাপসদার সঙ্গে এইভাবে কথা বলছি স্যার ভালোভাবে বল না আর স্যার তো সব মানে ইট তুলে মেরে দিয়েছে অত লোকের মাঝখানে হঠাৎ করে এখন ওকে কোথায় নিয়ে যাচ্ছে এখন আমরা এফআইআর করতে যাচ্ছি রহরা থানায় আমরা বন্ধুপুর হেলথ সেন্টারে আমরা চিকিৎসা করিয়েছি রহরা থানায় যাচ্ছি এফআইআর করে ওর বমি হচ্ছে মানে আপনার নাম আমার নাম তাপস ঘোষ মানে আমি প্রাক্তন প্রধান বর্তমান পূর্তের সঞ্চালক আমি বন্ধুপুর গ্রাম পঞ্চায়েতে ওনারা এসেছিলেন যে ওনাদের 2 কাঠা জমি রয়েছে তার মধ্যে অন্য কাউকে আমাদের এখনকার বর্তমান উপপ্রধান প্রসেনজিৎ সাহা ওই যে ওনাদের হাফ কাটা জায়গার মধ্যে অন্য কাউকে বাড়ি করে দিয়েছে হ্যাঁ সেই নিয়ে উনি আমার কাছে এসে আমি বললাম যে আজকে তো বিধায়ক আসবে আপনি তাহলে কথাটা ওনাকে বলবেন তা উনি এসছে ওনাকে আসার পরে কথা বলছে তখন এবার বাকিরা বলছে যে কেন এটা ওনাদের এই নেই সেই নেই নানা রকম বলছে তখন তো বলা হচ্ছে ওনাদের ট্যাক্স কার্ড ওনার রয়েছে 30 বছর তার তো ট্যাক্স দিচ্ছ না নতুন তো তা তো না সেই নিয়ে জোর করে বসবে তা স্যার বলছে তাহলে আপনার যখন আপনি নিজের জায়গায় দিন ওনাদের থাকতে বাধা দেওয়াতেই মারধর শুরু হয়েছে করতে করতে আমাদের বুটুলদা ওনাকে ইট ছুঁড়ে মেরেছে আমাদের বর্তমান
আজনও আহত হচ্ছে একজন, কিন্তু মারপিট হচ্ছে অনেকজনের সাথে। অনেক সময় এই নিজেদের মধ্যেই মারামারি। আপনাকে বলেছে যে আপনি ঠিক করে কথা বলো, সেটা বলতে বলতে ওর গায়ে মেরেছে। আচ্ছা, এখন হসপিটালে এসে হসপিটালে এসে এখন কি চাইছেন দোষীদের? আমরা যে দোষ করেছে তার আমরা শাস্তি চাইছি। আপনার উপপ্রধান, হ্যাঁ, উপপ্রধানের নাম কি? প্রসেনজিৎ সাহা। ওর নেতৃত্বে উনি যখন উনি আসেন পঞ্চায়েতে, আসার পরে উনি যখন দেখলেন যে আমি ওনাদের ডেকেছি যে আজকে বিধায়ক আসবে বলে কথা বলার জন্য, তখন উনি ওনার যে এলাকার লোকজন তাদেরকে ফোন করে বলছে যে তোরা এখানে আয়, আমরা যা হবে আমরা বুঝে নেব। আপনার নাম? আমার নাম নন্দরানী বিশ্বাস, আমি বন্দিপুর প্রধান। আমরা জানি না, বাইরে আউটপাসছেন একটা সে ড্রিঙ্ক করেছিল শুনতে পারলাম, তাদের ঝামেলা। আমি তাকেও চিনি না, দুজন কাউকে চিনি না, তাই প্রশাসনের ব্যবস্থা নেবে। আমার জানা নেই এই সম্বন্ধে যে কি হয়েছে, কিন্তু আপনার বিরুদ্ধেই অভিযোগ। কে অভিযোগ করলো, কি করলো, আপনাদের কাছে কোনো প্রমাণ আছে আমি ঝামেলা করেছি বা কী ছিলাম বা না ছিলাম? এমএলএ সাহেব একটা প্রবলেম হয়েছে, এখানে সিপিএম আমলে 30-40 বছর থেকে বসই ছিল। তা একটা ফ্যামিলি, তারা দীর্ঘদিন 20 বছর এখানে থাকে না, তাদের 2 কাঠা জমি, তার পিছনে একটু ভেসলেন জমি ছিল আমাদের পাড়ায়। তারা যাদের বসানো হয়েছে 5-3 ঘর দিয়ে, এলাকার লোক, ক্লাবের লোক, তারা মিটিং করে বসিয়েছে। আমাকে বলেছে একটু হেল্প করে দিতে, তা আমি তাদের টিন বাস কিনে সেই গরিব মানুষটাকে তাদের ঘর করে দিয়েছি, তার জমি ছেড়ে। সে এখন বলছে যে তার জমি, কিন্তু তার নামে পাট্টাও নেই, তার নামে দলিলও নেই, সরকারি জমি। সে আমার যেরকম জানা, কারণ আমি ওখানকার বাসিন্দা। এবার যারা মারপিট করে তাদের ব্যবহার করে, আপনার দলবলের বিরুদ্ধে আমার সাথে দলবল, আপনি ফুটেজ দেখান যে আমার কোন দলবল আছে। যারা মারপিট করেছে তারা এলাকারই ছেলে। কারা চিনেন আপনি? না, আমি তাদের চিনি না। আমি ওখানে ছিলাম, 100 কাজে লোকের ভিড় ছিল, এমএলএ সাহেবও ছিল। সে তো ওখানে ক্যামেরা আছে, পুলিশ প্রশাসন আছে, প্রশাসন দায়িত্ব নেবে, প্রশাসন বুঝবে। এখানে আমাদের কিছু বলার নেই, আমার এখানে কিছু বলারই নেই। আমি তো ছিলাম না, আমি জানি না বিষয়টা। আমি সব নিয়ে রাস্তায় মধ্যমাতালে মারপিটে আমার কি ইন্টারেস্ট আছে? আমার পঞ্চায়েতের ভিতরে হয়নি, আমার ক্যাম্পের ভিতরে হয়নি। বিধায়ক বললো তা প্রশাসন স্টেপ নেবে, যে মেরেছে বা যে ইঞ্জুরি আছে তাদের পাট, আমাদের কোনো পাট নেই এখানে। আপনার নাম? প্রসেনজিৎ শাহ, আপনি বলছেন বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান।